2025 সালের জানুয়ারি মাসের প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 83টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। বাংলাদেশ অংশ 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন? নেসার 9 ডিসেম্বর 2024 সালে বিশ্বের নেসার সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের নদীবন্দর কতটি? 54টি। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের নদীবন্দর 54টি। এই প্রশ্নটি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সে ভুল ছিল। এখানে 53টি দেওয়া রয়েছে, আপডেট তথ্য 54টি। দেশের 54তম নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। দেশের 54তম নদীবন্দর সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কতটি? 51টি। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 51টি। বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কোনটি? দিনাজপুরের বেদানা লিচু বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য দিনাজপুরের বেদানা লিচু। এখানে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? H&M সুইডেন। বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান H&M সুইডেন। শীর্ষ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে? 49টি। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের 49টি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে। 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি? নড়াইল। 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? 8 ডিসেম্বর 2024 সালে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। 8 ডিসেম্বর 2024 সালে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর কোনটি? দারা। 2024 সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা বা নাচের মতো কাঁপুনি নামে নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়? উগান্ডা। 2024 সালে উগান্ডায় ডিঙ্গা ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? আদাভি। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু আদাভি। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাসভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? ফুটবলার। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাসভিলি পেশায় ফুটবলার ছিলেন। 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? বাল্ট ইগল। 23 ডিসেম্বর 2024 সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় বাল্ট ইগল। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রাঁসোয়া বায়রু। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। বর্তমানে সর্বোন্নত দেশ অথবা এলডিসিভুক্ত দেশ কতটি? 44টি। বর্তমানে এলডিসিভুক্ত দেশ 44টি। অনেক বই 45টি দেওয়া রয়েছে, এটি আপডেট তথ্য। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। সর্বশেষ সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে। আনটাক্ট ইউএনসিটিএডি এর বর্তমান পুনরূপ কি?
ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, আনট্যাক্ট অর্থাৎ ইউনাইটেড নেশনস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের নবম পরিচালককে? কাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের নবম পরিচালক কাশ প্যাটেল। 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আবদেল ফাত্তাহ আল সিসি, মিশর। 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল সিসি, মিশর। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জয় শাহ। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা ICCর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জাস্টিন ট্রুডো। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? কাজা কাল্লাস। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কাজা কাল্লাস। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? সোহেল মাহমুদ, পাকিস্তান। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ, পাকিস্তান। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 ডিসেম্বর 2024 11তম D8 শীর্ষ সম্মেলন 19 ডিসেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, মিশর। 11তম D8 শীর্ষ সম্মেলন কায়রো, মিশরে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 180টি। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইফাদ এর বর্তমান সদস্য দেশ 180টি। 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদের 180তম সদস্যপদ লাভ করে? লিথুয়ানিয়া। 27 নভেম্বর 2024 সালে লিথুয়ানিয়া ইফাদের 180তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক আণবিক সংস্থার বর্তমান সদস্য কত? 180টি। আন্তর্জাতিক আণবিক সংস্থা বা IAEA এর বর্তমান সদস্য 180টি। 15 নভেম্বর 2024 কোন দেশ IAEA এর 180তম সদস্যপদ লাভ করে? সোমালিয়া। 15 নভেম্বর 2024 সালে সোমালিয়া IAEA এর 180তম সদস্যপদ লাভ করে। D8 এর বর্তমান সদস্য কতটি? 9টি। D8 এর বর্তমান সদস্য 9টি। 19 ডিসেম্বর 2024 কোন দেশ D8 এর নবম সদস্যপদ লাভ করে? আজারবাইজান। 19 ডিসেম্বর 2024 আজারবাইজান D8 এর নবম সদস্যপদ লাভ করে। 2024 সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র। 2024 সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র। 2024 সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে? ভিনিসিউস জুনিয়র। 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিনিসিউস জুনিয়র। ফোর্বস এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? উর্সুলা ভন ডার লেয়েন। ফোর্বস এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী উর্সুলা ভন ডার লেয়েন। জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ? উপরের সবগুলো আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর। উপরের সবগুলোই। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? রিও ডি জেনিরো, ব্রাজিল। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রিও ডি জেনিরো, ব্রাজিল। 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি?
ব্রেইন রট। 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ব্রেইন রট। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ কোনটি? বাংলাদেশ। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। দ্য ইকোনমিস্ট কোন দেশের? যুক্তরাজ্যের। এটি আপনাদের মনে রাখতে হবে। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইডেন। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ সুইডেন। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 116তম। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। ক্রীড়াঙ্গন। 2024 সালের 11তম এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালের 11তম এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে অনুষ্ঠিত হবে। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা বিপিএল এর মাস্কট কি? ডানা 36। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কট ডানা 36। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? গুকেশ ডোমরাজ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজ। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের কমিউনিটি পোস্টে প্রতিদিন 50টির মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন আপলোড করা থাকে। আপনারা যারা নতুন কমিউনিটি পোস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আপনাদের জন্য অনেক সহায়ক হবে। যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে কবে? 26শে নভেম্বর 2024। যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে 26শে নভেম্বর 2024। 27শে নভেম্বর 2024 বাংলাদেশ কনসুলেট কোন দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে? হংকং। 27শে নভেম্বর 2024 বাংলাদেশ কনসুলেট হংকং দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে। 28শে নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে? শাটল বাস সেবা। 28শে নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সেবা চালু করে। 30শে নভেম্বর 2024 দেশে তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ? বনৌজা বিষখালী। 30শে নভেম্বর 2024 দেশে তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় বনৌজা বিষখালী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি? সুখী। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম সুখী। 5 ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়? নিউজিল্যান্ডের ওয়েলিংটন। 5 ডিসেম্বর 2024 সালে উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ডের ওয়েলিংটন বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 9 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসি। 9 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। 14 ডিসেম্বর 2024 কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন? পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। 14 ডিসেম্বর 2024 পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেওয়া হয়? এহসানুল হক সামাজিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে এহসানুল হক সামাজিকে নিয়োগ দেওয়া হয়। 5 নভেম্বর 2024 এম এ মোহিত কোন পর্বত জয় করেন? থরং লা, নেপাল।
5 নভেম্বর 2024 এম এ মোহিত থরংলা নেপাল পর্বত জয় করেন। কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন? 13 ডিসেম্বর 2024 সালে কবি হেলাল হাফিজ 13 ডিসেম্বর 2024 সালে মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কবি হেলাল হাফিজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। হেলাল হাফিজের বিস্তারিত তথ্য কমিউনিটি পোস্টে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা আগামীকাল দেখে নিতে পারবেন। থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে? 2রা জানুয়ারি 2025 সালে থাইল্যান্ড 2রা জানুয়ারি 2025 সালে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বরগুনা জেলায় অবস্থিত। সম্প্রতি বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা BAU। বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের চট্টগ্রামে জাতিসংঘ পার্ক অবস্থিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত? 53%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার 53%। আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB এর তথ্যমতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? 54তম নদীবন্দর সন্দ্বীপ চট্টগ্রাম। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ চট্টগ্রাম। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে? 101টি। বর্তমানে বিশ্বে 101টি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ এর 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? রিয়াদ, সৌদি আরব। জাতিসংঘ কনভেনশন টু কমব্যাট মরুকরণ এর 16তম অধিবেশন সৌদি আরবে অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় সুইজারল্যান্ডে। 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়? স্লিপ অ্যাপনিয়ার ঘুমের মধ্যে শ্বাসব্যাঘাত। 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো স্লিপ অ্যাপনিয়ার ওষুধের অনুমোদন দেয়। মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে? ইরান। মধ্যপ্রাচ্যের ইরান হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে। হায়াত তাহরির আল শামস বা HTS এর প্রধানের নাম কি? আবু মোহাম্মদ আল জোলানি। হায়াত তাহরির আল শামসের প্রধানের নাম আবু মোহাম্মদ আল জোলানি। ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনী? মিয়ানমার, যার অর্থ তরমুজ। ওয়াটারমেলন মিয়ানমারের গুপ্তচর বাহিনী। 10 ডিসেম্বর 2023 স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? লকহিড মার্টিন কর্পোরেশন, যুক্তরাষ্ট্র। 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে? মাসাকো। 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে মাসাকো আদিবাসী ধরা পড়ে। ক্রীড়াঙ্গন। 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ? হকি যুব বিশ্বকাপে। 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য হকি যুব বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফার 2024 সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে? ভিনিসিউস জুনিয়র, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল। ফিফার 2024 সালের বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন ভিনিসিউস জুনিয়র, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল। নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। রানার্স আপ বাংলাদেশ। নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্স আপ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার? হামজা চৌধুরী। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান হামজা চৌধুরী। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।